কল্পনা শক্তি বা পাওয়ার অফ ভিজুয়ালাইজেশন, এটা এমন একটা শক্তিশালী মানসিক ক্ষমতা যার উপরে কিন্তু আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আপনি যখন কোনো কিছু নিয়ে কল্পনা করছেন, ভিজুয়ালাইজ করছেন, তখন হয়তো আপনার আশেপাশের লোকজন আপনাকে বলবে যে ধুর আকাশ কুসুম কি ভাবছিস, কিন্তু এটা একদম ভুল। আপনি যে ওয়েতে কল্পনা করছেন, যে ওয়েতে কোনো জিনিস নিয়ে চিন্তা ভাবনা করছেন, যেটা নিয়ে ভিজুয়ালাইজ করছেন, আমরা সেটাকেই কিন্তু বাস্তবে রূপদান করার চেষ্টা করে থাকি। পৃথিবীর যত বিখ্যাত বড় বড় মানুষজন রয়েছে যারা নিজেদের জীবন বদলেছেন, তারা কিন্তু প্রথমে নিজের মনের মণিকোঠায় কিন্তু নিজেকে ওই জায়গায় দাঁড় করিয়ে দেখেছে যে আমি আজকে ওই জায়গায় যেতে চাই। আমেরিকার বিখ্যাত সাঁতারু মাইকেল ফেলপস, যিনি এখনো পর্যন্ত অলিম্পিকে সব থেকে বেশি পদকজয়ী, তিনি প্রত্যেকদিন রাতে শুতে যাওয়ার আগেও কিন্তু নিজেকে জলের মধ্যে আছেন এই কল্পনা করতেন এবং ভাবতেন যে কি টেকনিকে তিনি আরো কম সময়ে নিজের লক্ষ্যে পৌঁছতে পারবেন। তো ভিজুয়ালাইজেশন আর কিচ্ছু না, ভিজুয়ালাইজেশন হলো নিজের মনকে কন্ট্রোল করা, নিজেকে মানসিকভাবে প্রস্তুত করা। কারণ শরীর তো নিমিত্ত মাত্র, আমরা মনটাই হলো বা মানসিক গঠনটাই হলো এমন একটা জিনিস যেটা আমাদের স্বপ্নকে, যেটা আমাদের কল্পনাকে বাস্তবে রূপদান করতে পারে। তো স্বপ্ন দেখতে থাকুন, কল্পনা করতে থাকুন, কারণ ভিজুয়ালাইজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভিজুয়ালাইজ না করলে নিজের ইচ্ছেগুলোকে ডানা মেলে উঠতে দিতে কিন্তু অনেক সময় লেগে যাবে। ভালো থাকবেন।